মুম্বাইয়ের পর বৃষ্টিপাতের রেকর্ড ভাঙল ভারতের কর্ণাটক। দেশ জুড়ে প্রাণহানি প্রায় 100। ফ্লাইট স্বল্পতায় ঈদযাত্রায় ভোগান্তিতে কুয়েত প্রবাসীরা, 4 গুণ বেশি দামেও মিলছে না টিকিট। জাতিসংঘের সমীক্ষায় বিশ্বের সবচেয়ে ক্ষুধার্ত স্থান গাজা, দ্রুত যুদ্ধবিরতি কার্যকরের আশ্বাস ট্রাম্পের। শিরোনাম শুনছিলেন, এবার জানাবো বিস্তারিত। একের পর এক রাজ্যে বৃষ্টিপাতের রেকর্ড দেখছে ভারত। শুরুতে মুম্বাইয়ের 107 বছরের মধ্যে সর্বোচ্চ বর্ষণের রেকর্ডের পর এবার কর্ণাটকে চলতি মে মাসের বৃষ্টিপাত গেল 125 বছরের রেকর্ড ভেঙেছে। ভারী বৃষ্টিপাত, ঝড় ও ভূমিধসে কয়েকদিনে 75 মৃত্যু দেখেছে রাজ্যটি। এছাড়া গেল 24 ঘন্টায় অরুণাচলে 7 জন ও আসাম মিজোরামে প্রাণ গেছে আরও অন্তত 10 জনের। এই বছর মৌসুমের আগে অতি বর্ষণের কারণ হিসেবে আরব সাগর ও বঙ্গোপসাগরে পানির বাড়তি তাপমাত্রাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। ভারতে এই মৌসুমে নির্ধারিত সময়ের আগেই শুরু হয়েছে বৃষ্টিপাত। অসময়ের বৃষ্টিতে লন্ডভন্ড কর্ণাটক, কেরালা ও মহারাষ্ট্রের বহু এলাকার জনজীবন। সবচেয়ে নাজুক পরিস্থিতি কর্ণাটকের। অতিবৃষ্টিতে বিপর্যস্ত রাজ্যের 21টি জেলার জনজীবন। বেশি ক্ষতিগ্রস্ত ম্যাঙ্গালুরু ও দক্ষিণ কন্নড় জেলা। ম্যাঙ্গালুরুতে ভূমিধসে মৃত্যু হয়েছে 8 জনের। এছাড়া বন্যা ও জলাবদ্ধতায় গেছে 67 জনের প্রাণ। চলতি মে মাসের বৃষ্টিপাত 125 বছরের রেকর্ড ভেঙেছে। সাধারণত বছরের মার্চ থেকে মে মাসের মধ্যে কর্ণাটকে 108 মিলিমিটার বৃষ্টিপাত হয়, তবে এ বছর 29 মে পর্যন্ত 270 মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা স্বাভাবিকের চেয়ে 150% বেশি। এদিকে অতিবৃষ্টি ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত রাজ্যের 2252টি গ্রাম। ক্ষতির মুখে 1,500-এর বেশি ঘরবাড়ি। এদিকে কেরালার ইদুক্কিতে চলছে প্রবল বৃষ্টিপাত, ডুবে গেছে রাস্তাঘাট, তৈরি হয়েছে ভূমিধসের শঙ্কা। 6 জেলায় বন্ধ রাখা হয়েছে স্কুল। রেড অ্যালার্ট জারি হয়েছে ইদুক্কি, কাসারগড় ও কান্নুরে। এছাড়া আসামে একদিনে ভূমিধসে প্রাণ গেছে 5 জনের। রাজ্যের 6 জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত 10,000-এর বেশি মানুষ। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের কিছু এলাকাতে অতিবৃষ্টিতে বেড়েছে জনদুর্ভোগ। কাজ করছে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। বৃষ্টি হলেই প্রতি বছর একই অবস্থা হয়। রাস্তায় পানি উঠে যায়, আমরা চলাচল করতে পারি না। আর কোনো কারণে যদি যানবাহন আটকে যায়, তখন হেঁটে যাওয়া ছাড়া কোনো উপায় থাকে না। জলাবদ্ধ অবস্থায় দিন পার করা খুব কঠিন। অনেকেই অন্য জায়গায় চলে যাচ্ছে, কিন্তু ছোট বাচ্চা নিয়ে আমরা কোথায় যাব? আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, আরব সাগর ও বঙ্গোপসাগরে পানির বাড়তি তাপমাত্রা ভারতীয় উপমহাদেশে এবছর নির্ধারিত সময়ের আগেই মৌসুমি বায়ু আসার কারণ হতে পারে। রাখি জেসমিন, চ্যানেল 24। পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় ভারী বৃষ্টিপাত ও বন্যায় প্রাণ গেছে 151 জনের। খোলা আকাশের নিচে বাস করছেন আরও কয়েক হাজার মানুষ। আকস্মিক এই বন্যায় ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত 500 পরিবার। স্থানীয় সময় শনিবার এক বিবৃতিতে দেশটির জরুরি ব্যবস্থাপনা সংস্থার পরিচালক জানান, বুধবার রাতে নাইজার শহরের মোকেওয়াতে শুরু হয় প্রবল বর্ষণ। কয়েক ঘন্টার মধ্যে সৃষ্টি হয় বন্যা পরিস্থিতির। ধসে পড়ে বেশ কিছু ভবন। জলাবদ্ধতায় আটকে পড়ে বহু মানুষ, বাস্তুচ্যুত হয়ে পড়ে 3000-এর বেশি মানুষ। পরবর্তীতে উদ্ধার কাজে নামে দেশটির দুর্যোগ মোকাবেলা বিভাগ। আটকে পড়াদের নেওয়া হয় নিরাপদ দূরত্বে। ধ্বংসস্তূপ থেকে প্রথম দিনে উদ্ধার করা হয় 100-র কাছাকাছি মরদেহ। আহত অবস্থায় উদ্ধার করা হয় আরও 121 জনকে। আবহাওয়াবিদরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে দেশটিতে বাড়ছে বৈরী আবহাওয়ার প্রবণতা। গেল বছর বন্যায় 1200 প্রাণহানি দেখেছে নাইজেরিয়া। কুয়েত থেকে ঢাকা আসতে যেখানে 50 দিনার খরচ হতো, সেখানে ঈদুল আজহাকে কেন্দ্র করে বিমানের টিকিটের দাম বেড়ে দাঁড়িয়েছে 200 দিনার উপরে। নেই কোনো সরাসরি ফ্লাইট, আবার উচ্চ মূল্যে পাওয়া যাচ্ছে না ট্রানজিট ফ্লাইটও। হজকে কেন্দ্র করে 1 মাসেরও বেশি সময় ধরে বন্ধ আছে বাংলাদেশ বিমান। এই কারণে ঈদ যাত্রা ব্যাহত হচ্ছে কুয়েত প্রবাসীদের। জিশান মাহমুদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। আপনজনদের সাথে ঈদ উদযাপনে বছরে 2বার বাড়ি ফেরার হিড়িক পড়ে প্রবাসীদের। তবে নানা জটিলতায় সে স্বপ্ন পূরণ হয় না অনেকের। এর মধ্যে অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে ফ্লাইট স্বল্পতা। কুয়েত ঢাকা রুটে বর্তমানে সরাসরি ফ্লাইট চালু আছে কুয়েত এয়ারওয়েজ, জাজিরা এয়ারওয়েজ এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের।
কুয়েত এয়ারওয়েজ এবং জাজিরা এয়ারওয়েজ সপ্তাহে পরিচালনা করছে 12টি ফ্লাইট। তবে প্রবাসীদের পছন্দের শীর্ষে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চালু আছে মাত্র 3টি। হজের কারণে 27 এপ্রিল থেকে 12 জুলাই প্রায় আড়াই মাসে মাত্র 3টি ফ্লাইট রেখেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। অন্যদিকে টিকিট সংকটে কুয়েত এয়ারওয়েজের সরাসরি ফ্লাইটও, এতে ভোগান্তিতে পড়েছে দেশটির প্রবাসীরা। এমন অবস্থায় উচ্চ মূল্যে অন্য এয়ারলাইন্সের ট্রানজিট ফ্লাইটের টিকিট কিনতে বাধ্য হচ্ছেন প্রবাসীরা। অনেকে আবার বাদ দিচ্ছেন ঈদে বাড়ি ফেরার পরিকল্পনা। অনেকে 4-5 বছর হয়ে গেছে দেশে যেয়ে ঈদ করবে, কিন্তু করতে পারবে না, কারণ টিকিটের মূল্য প্রায় 250 টাকার উপরে যেতেছে। ঈদের আগে যেন আরও 2-1টা ফ্লাইট দিতে পারেন, এটাই আমার অনুরোধ থাকলো উদ্যত কর্মকর্তাদের প্রতি। আমরা চাই যে এই সিন্ডিকেটটা যাতে সরকার নিরসন করে এবং সকল প্রবাসী যাতে দেশে এবং পরিবারের সাথে যে সাশ্রয়ী মূল্যে টিকিট পেয়ে দেশে যে ঈদ উদযাপন করতে পারে। ট্রানজিট ফ্লাইটে অন্য সময়ে যেখানে 50 দিনারে টিকিট কিনতে হতো, সেখানে ঈদুল আজহাকে কেন্দ্র করে 3 থেকে 4 গুণ বেশি টাকা গুনতে হচ্ছে প্রবাসীদের, যা এখন মিলছে না 200 দিনারেও। বাংলাদেশ বিমানের প্রায় আড়াই মাস শিডিউল না থাকার কারণে প্রবাসীরা বেশি দাম দিয়ে ট্রানজিট ফ্লাইটে টিকিট করতেছেন। তো এখন যার ফলে বাংলাদেশ হারাচ্ছে রেমিটেন্স। আগের তুলনায় টিকিটও কম সেল হচ্ছে, ট্রানজিট বিমান যাত্রীদের পছন্দ মতো হচ্ছে না। ট্রানজিট কম হলে প্রাইস বেশি থাকে, প্রাইস বেশি হলে ট্রানজিট, ওরকম সব দিক দিয়ে মিলে খুব ঝামেলা হয়ে যাচ্ছে। কুয়েতে বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন প্রায় 3 লাখ প্রবাসী বাংলাদেশি। অন্য বিমানের তুলনায় টিকিটের কম দাম ও মালামাল পরিবহনের সুবিধা থাকায় প্রবাসীদের পছন্দের শীর্ষে থাকে বিমান বাংলাদেশ। তবে প্রতি বছর ঈদ আসলেই টিকিটের দাম বেড়ে যায় কয়েক গুণ, ফলে দুর্ভোগ বাড়ে রেমিটেন্স যোদ্ধাদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বাংলাদেশ সহ 14টি দেশের জন্য ব্লক ওয়ার্ক ভিসা 30 জুন পর্যন্ত স্থগিত করেছে সৌদি সরকার। এছাড়া সাময়িক স্থগিত থাকবে উমরাহ, ব্যবসা ও ফ্যামিলি ভিজিট ভিসা। হজ মৌসুমের সাথে সামঞ্জস্য রেখে এই সিদ্ধান্ত নেয় দেশটির মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। দেশটির অভ্যন্তরীণ ভ্রমণ পরিচালনা ও হজের ব্যস্ত সময়ে শৃঙ্খলা নিশ্চিতে বৃহত্তর প্রচেষ্টার অংশ এটি। এই পদক্ষেপের ফলে অসংখ্য বিদেশি কর্মী ও ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হতে পারে। দেশগুলো হলো বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিশর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া, ইয়েমেন ও মরক্কো। ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে একটা বিরতি নিচ্ছি, ফিরছে একটু পর। স্বাগত আরেকবার, দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে। বিশ্বের সবচেয়ে ক্ষুধার্ত স্থান এখন গাজা। জাতিসংঘ বলছে যুদ্ধ শুরুর পর থেকে উপত্যকাটির মানবিক বিপর্যয় সবচেয়ে খারাপ অবস্থায় পৌঁছেছে। নেতানিয়াহু বাহিনীর চলমান বর্বরতায় গেল 2 সপ্তাহে বাস্তুচ্যুত হয়েছে 2 লাখ গাজাবাসী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন হামাস ও ইসরায়েলের মধ্যে গাজায় যুদ্ধবিরতি চুক্তির আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। শিগগিরই এ ব্যাপারে ঘোষণা আসতে পারে। তবে গেল 24 ঘন্টায় গাজায় এক মুহূর্তের জন্য থামেনি ইসরায়েলি আগ্রাসন। একদিনে জায়নবাদীদের হামলায় প্রাণ গেছে অন্তত 60 ফিলিস্তিনির। এক মুঠো খাবারের আশায় খালি পাত্র হাতে গাজার শিশুদের দিক বিদিক ছুটে চলা, এমন চিত্র পুরো উপত্যকা জুড়ে। ইসরায়েলি অবরোধে তীব্র খাদ্য সংকটে গাজার লাখ লাখ বাসিন্দা। সম্প্রতি ত্রাণ সরবরাহ শুরু হলেও চাহিদার তুলনায় তা একেবারেই সামান্য। জায়নবাদীদের নিষ্ঠুরতায় জোরপূর্বক অনাহারের শিকার হচ্ছেন নিরীহ ফিলিস্তিনিরা। জাতিসংঘ বলছে বিশ্বের সবচেয়ে ক্ষুধার্ত স্থান এখন গাজা। বিশ্ব সংস্থাটির মুখপাত্র জানিয়েছে যুদ্ধ শুরুর পর থেকে গাজায় মানবিক বিপর্যয় সবচেয়ে খারাপ অবস্থায় পৌঁছেছে। রয়েছে দুর্ভিক্ষের আশঙ্কা। নেতানিয়াহু বাহিনীর চলমান বর্বরতায় গেল 2 সপ্তাহে বাস্তুচ্যুত হয়েছে 2 লাখ গাজাবাসী। Catastrophic situation in Gaza. It is the worst. যুদ্ধ শুরুর পর থেকে গাজার মানবিক বিপর্যয় এখন সবচেয়ে খারাপ। গাজা জুড়ে অব্যাহত হামলায় উত্তর গাজার শেষ সচল হাসপাতাল আল আউদার চিকিৎসা সেবা বন্ধ হয়ে গেছে। গেল 2 সপ্তাহেই বাস্তুচ্যুত হয়েছে গাজার 2 লাখ বাসিন্দা। কয়েকটি অঞ্চলে নতুন করে বাস্তুচ্যুতির আদেশ জারি করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। সীমিত পরিসরে ত্রাণ সরবরাহ শুরু হলেও 20 লাখেরও বেশি মানুষের ক্ষুধা নিবারণে তা একেবারেই যথেষ্ট নয়। রয়েছে চিকিৎসা সরঞ্জাম, ঔষধ এবং বিশুদ্ধ পানির তীব্র সংকট। এদিকে হামাস ও ইসরায়েলের মধ্যে গাজায় যুদ্ধবিরতি চুক্তির আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
শীঘ্রই এ ব্যাপারে চূড়ান্ত ঘোষণা আসতে পারে। শুক্রবার ওভাল অফিসে সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। Well, they're very close to an agreement on Gaza, and we'll let you know about it during the day or maybe tomorrow. এর মাঝেই অবরুদ্ধ উপত্যকাটির দের আল বালা, জাবালিয়া, খান ইউনিস সহ কয়েকটি এলাকায় হামলায় প্রাণ গেছে বেশ কয়েকজন ফিলিস্তিনির। উপত্যকা জুড়ে স্থল অভিযান আরও সম্প্রসারিত করেছে নেতানিয়াহু বাহিনী। মাসুম রাব্বি, চ্যানেল 24। ভারতে বেড়ে যাচ্ছে করোনা সংক্রমণ। ভাইরাসে আক্রান্ত প্রায় ৩,০০০ মানুষ। নতুন সংক্রমণের প্রধান কেন্দ্র হয়ে উঠেছে কেরালা, এরপরেই আছে মহারাষ্ট্র ও দিল্লি। কেরালায় করোনায় আক্রান্ত হয়েছেন ১,১৪৭ জন। সরকারি তথ্য বলছে মাত্র ৪ দিনের মধ্যে দ্রুত বেড়েছে আক্রান্তের সংখ্যা। ২৬ মে যেখানে সংক্রমণ ছিল ১,০১০ জন, সেখানে ৩০ মে সংক্রমণ বেড়ে দাঁড়িয়েছে ২,৭১০ জনে। ভারতে করোনার নতুন ভ্যারিয়েন্ট NB181 এবং LF7 এর কারণে সম্প্রতি বাড়ছে সংক্রমণ। তবে সংক্রমণ বৃদ্ধিতে জনগণকে আতঙ্কিত না হয়ে প্রাথমিক সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। পাকিস্তানের সাথে কাশ্মীরের সংঘাতের সময় যুদ্ধ বিমান হারানোর কথা প্রথমবার মতো স্বীকার করেছে ভারত। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গকে দেয়া সাক্ষাৎকারে ভারতের সশস্ত্র বাহিনীর চিফ অব ডিফেন্স স্টাফ অনিল চৌহান এই তথ্য নিশ্চিত করেন। তবে কতগুলো যুদ্ধ বিমান হারিয়েছে ভারত সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো সংখ্যা জানাননি তিনি। কিন্তু ৬টি ভারতের যুদ্ধ বিমান ভূপাতিত করার পাকিস্তানের দাবিকে ভুল তথ্য বলেন অনিল চৌহান। জানান যুদ্ধ বিমান ভূপাতিত হওয়াটা গুরুত্বপূর্ণ নয়, বরং কেন ভূপাতিত হয়েছে এবং কী ধরনের ভুল হয়েছে সেটা গুরুত্বপূর্ণ। হোয়াইট হাউসের সুবিধা নিয়ে নিজ সাম্রাজ্য শক্তিশালী করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, বাবার নাম ভাঙিয়ে মধ্যপ্রাচ্যে বিলিয়ন ডলারের চুক্তি সই করেছে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র, যার আওতায় কাতার, দুবাইয়ের মতো স্থানের বেশ কিছু প্রকল্প রয়েছে। ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ সহ নগদ অর্থের সঞ্চিতিও। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা পাওয়ার পর অর্থের সাম্রাজ্যে পরিধি বাড়িয়েছেন ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট চেয়ারের ক্ষমতাকে ব্যবহার করে ক্রিপ্টোকারেন্সি থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন ও বিনিয়োগ দিয়ে নিজ সাম্রাজ্য গড়ে তুলেছেন ট্রাম্প ও তার স্বজনরা। মধ্যপ্রাচ্য সফরের সময় কাতারের রাজপরিবার থেকে $400 মিলিয়ন বিলাসবহুল বোয়িং নেন উপঢৌকন হিসেবে। দুবাইয়ের বিলাসবহুল হোটেল, কাতারে গলফ কোর্স, ভিলা কমপ্লেক্স, জেদ্দায় আবাসিক টাওয়ারে বিনিয়োগ ট্রাম্প পুত্রদের মধ্যস্থতায় হয়েছে, যেখানে বিচ সাইড গলফ ও ভিলা প্রকল্পে বিনিয়োগ $5.5 বিলিয়ন। এদিকে ক্রিপ্টোকারেন্সি বর্তমানে তার অর্থ উপার্জনের অন্যতম মাধ্যম। মে মাস পর্যন্ত ট্রাম্পের মিম কয়েনের মূল্য ছিল $2.5 বিলিয়ন। ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল নামক আরেক ক্রিপ্টোর 60% অংশীদারিত্বই তার পরিবারের হাতে। এর বাইরেও ট্রাম্পের পরিবার এবং তার সহযোগীদের নিজস্ব সঞ্চয়ের পরিমাণ $1 বিলিয়নের বেশি। নির্বাচনে প্রচারণা তহবিলের ক্ষেত্রেও রেকর্ড $239 মিলিয়ন সংগ্রহ ট্রাম্পের। নাদিয়া ইসলাম তুলি, চ্যানেল 24। এবার বিমান দুর্ঘটনার কবলে ইউরোপের দেশ জার্মানি। বাড়ির ছাদে বিমান আছড়ে পড়ে প্রাণ গেছে 2 জনের। স্থানীয় সময় শনিবার ডাচ সীমান্তের কাছে করসেনব্রুচ শহরে নিয়ন্ত্রণ হারিয়ে ভবনের ছাদে আছড়ে পড়ে বিমানটি। সাথে সাথে আগুন লেগে যায় বিমানটিতে। আগুন নেভাতে মাঠে নামে ফায়ার সার্ভিসের 50 জনের ইউনিট। তবে আগুন ছড়িয়ে পড়ায় উদ্ধার কাজ চালাতে ভবনটির একাংশ গুঁড়িয়ে দেন তারা। 1 ঘন্টা চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে আসে আগুন। পুলিশ বলছে আগুনে পুড়ে যাওয়ায় প্রাথমিকভাবে মরদেহ শনাক্ত করা সম্ভব হয়নি। তবে নিহতদের একজন বিমানটির পাইলট ছিলেন বলে ধারণা করা হচ্ছে। অন্য একজনের পরিচয় এখনো আঁচ করা যায়নি। এই ছিল আজকের ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে। বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন চ্যানেল 24 পর্দায়। এছাড়াও দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। ধন্যবাদ সকলকে।